বিপরীত শব্দ বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ অংশটির উপরেই আলোচনা করব। আমাদের যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ লেখা আছে, সেই শব্দগুলোরই বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। যেমন ধরো এখানে বাম পাশে যে শব্দগুলো আমি লিখেছি তার বিপরীত শব্দগুলো আমি ডান পাশে লিখে দিয়েছি। যেমন এখানে আমি লিখেছি অর্পণ। তোমাদের পরীক্ষায় অর্পণ যদি লেখা থাকে তোমাদেরকে তার বিপরীত শব্দটা গ্রহণ লিখতে হবে। যদি গ্রহণ দেয়া থাকে তাহলে তার বিপরীত শব্দটা অর্পণ লিখতে হবে। আচ্ছা, এখন অর্পণ মানে কি? অর্পণ মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেয়া, আর গ্রহণ মানে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা বা নেয়া। উত্তম তার বিপরীত শব্দ হচ্ছে অধম। উত্তম মানে হচ্ছে সব থেকে ভালো, অধম মানে হচ্ছে খারাপ। প্রশংসা তার বিপরীত শব্দ হচ্ছে নিন্দা। প্রশংসা মানে ভালো কিছু বলা, নিন্দা মানে আমরা তার সমালোচনা করছি বা খারাপ কিছু বলছি। তরলের বিপরীত শব্দ কঠিন। তারপর আমরা এখানে লিখেছি আলো। আলোর বিপরীত শব্দ অন্ধকার। ভরা, খালি। ভরা মানে ভর্তি, খালি মানে তোমরা নিশ্চয়ই জানো শূন্য। হাসি তার বিপরীত শব্দ কান্না। দুর্লভ, সুলভ। দুর্লভ মানে হচ্ছে যা অনেক কষ্টে পাওয়া যায় সেটা হচ্ছে দুর্লভ, আর সুলভ মানে হচ্ছে যেটা পেতে খুব কষ্ট করতে হয় না, আমরা সহজেই পেয়ে যাই। স্থির তার বিপরীত শব্দ হচ্ছে চঞ্চল, বা এখানে যদি কেউ মনে করো যে অস্থির ব্যবহার করতে চাও সেটাও হবে। স্থির মানে আমরা জানি যে খুব শান্তশিষ্ট, আর চঞ্চল মানে যে দুরন্ত। হ্যাঁ, ওকে। অর্জন তার বিপরীত শব্দ হচ্ছে বর্জন। অর্জন মানে হচ্ছে নেয়া, বর্জন মানে হচ্ছে ত্যাগ করা। অগ্র তার বিপরীত শব্দ পশ্চাৎ। অগ্র মানে সামনে, পশ্চাৎ মানে পেছনে। ইতরের বিপরীত শব্দ ভদ্র। ইতর মানে হচ্ছে আমরা জানি যে খুব চঞ্চল বা দুষ্টু প্রকৃতির, আর ভদ্র মানে খুব শান্তশিষ্ট। সুন্দর তার বিপরীত শব্দ কুৎসিত। সুন্দর মানে দেখতে ভালো, কুৎসিত মানে খারাপ। গাঢ় তার বিপরীত শব্দ পাতলা। গাঢ় মানে হচ্ছে যখন মানে পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে, আর পাতলা মানে খুব হালকা, যেটাকে আমরা বলি। ঠিক আছে। গৌণ তার বিপরীত শব্দ মুখ্য। অলস তার বিপরীত শব্দ পরিশ্রমী। তোমরা নিশ্চয়ই জানো অলস মানে কি। অলস মানে যে কাজ করতে চায় না, ঠিক আছে, বসে থাকে, তাকে আমরা অলস বলি। পরিশ্রমী মানে যে কঠোর পরিশ্রম করে তাকে আমরা পরিশ্রমী বলছি। ওকে। এরপর আছে উত্থান পতন। উত্থান মানে হচ্ছে উন্নয়ন বা ডেভেলপমেন্ট, যেটাকে আমরা ইংলিশে বলি, এবং মানে উপরে ওঠা। আর পতন মানে হচ্ছে নিচে নেমে যাওয়া, যাকে আমরা বলবো যে তার পজিশনটা খারাপ হয়েছে সেটাকে আমরা বলবো যে পতন। অনুরাগ, বিরাগ। ওকে। এরপরে আমাদের যে আলোচনা সেখানে আমাদের রয়েছে আদি। আদির বিপরীত শব্দ হচ্ছে অন্ত। আদি মানে হচ্ছে শুরু, আর অন্ত মানে হচ্ছে শেষ। সৎ, অসৎ। সৎ মানে ভালো, অসৎ মানে খারাপ। মান, অপমান। মান মানে হচ্ছে সম্মান, সম্মানের ক্ষতি হওয়াটাকে আমরা বলছি অপমান। বিরহ, মিলন। বিরহ মানে হচ্ছে দূরে দূরে থাকা, কষ্ট পাওয়া। মিলন মানে হচ্ছে একত্রিত হওয়া। ঐক্য, বিভেদ। ঐক্য মানে হচ্ছে একত্রিত হওয়া, ঠিক আছে। বিভেদ মানে হচ্ছে একটা ফাটল। অর্থাৎ ঐক্য মানে আমরা বলবো যে সকল মানুষ ঐক্যবদ্ধ আছে, তার মানে তারা সবাই একত্রিত। আর বিভেদ মানে তাদের মধ্যে কোনো মিল নেই, তাই তারা বিভেদ, অর্থাৎ তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে। লাভ তার বিপরীত শব্দ ক্ষতি। আমরা নিশ্চয়ই জানি লাভ ক্ষতির বিষয়টা আমরা প্রতিদিন এই ব্যাপারটার সাথে সম্পর্কিত। দূর, নিকট। দূর মানে অনেক দূরে, নিকট মানে অনেক কাছে। জমা, খরচ। জমা মানে আমরা যেটা মানে উপার্জন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখছি সেটা হচ্ছে জমার। খরচ মানে সেটা তো ব্যয় করে ফেলছি। আদান প্রদান। আদান প্রদান। আদান মানেও ঠিক সেরকম যে আমি নিচ্ছি, আর প্রদান মানে আমি দিচ্ছি, ঠিক আছে। আকর্ষণ, বিকর্ষণ। আকর্ষণ মানে তো তোমরা নিশ্চয়ই জানো ভালো লাগা, আর বিকর্ষণ মানে হচ্ছে না ভালো লাগছে না বিষয়টা, বিকশিত করছে। হ্যাঁ, আমি তার কাছে দূরে দূরে থাকছি, সেটা হচ্ছে বিকর্ষণ হওয়া। আর কাছে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের আকর্ষণ। আক্রমণ, প্রতিরোধ। ঠিক আছে। আক্রমণ তো আমরা নিশ্চয়ই জানি, যার ইংলিশ ওয়ার্ড হচ্ছে অ্যাটাক, ঠিক আছে। আর প্রতিরোধ করছি আমরা মানে প্রিভেন্ট করছি। হ্যাঁ, তো আক্রমণ আমরা ধরো একটা কথা যে এক দল আরেক দলের উপরে যখন আক্রমণ করে তার মানে কি হামলা করে, আর আরেক দল সেটা কি করছে, তাদের হামলাটাকে তারা প্রতিরোধ করছে, অর্থাৎ ঠেকিয়ে দিচ্ছে, সেই বিষয়টাকে আমরা বলছি প্রতিরোধ। গোপন, প্রকাশ। গোপন মানে অত্যন্ত গোপনীয় বিষয়, যা মানে কাউকে বলা যাবে না, বিষয়টা এরকম। আর প্রকাশ মানে যেটা সকলে জানে, সকলকে বলা যাবে, বিষয়টা এরকম। গ্রাম্য, শহুরে। অর্থাৎ যারা গ্রামে থাকে তাদের পরিবেশটা গ্রাম্য, যারা শহরে থাকছে তাদের পরিবেশটাকে আমরা বলছি শহুরে পরিবেশ। স্বনির্ভর, পরনির্ভর। স্বনির্ভর মানে যে নিজের উপরে নির্ভরশীল, অন্য কারো উপর নির্ভরশীল নয়। আর পরনির্ভর মানে অন্যের উপর যে নির্ভরশীল। বিদেশ, স্বদেশ। বিদেশ মানে হচ্ছে অন্যের দেশ, বাইরের দেশটাকে আমরা বলছি বিদেশ, আর স্বদেশ মানে হচ্ছে নিজের দেশ। তির্যক, লম্বা। তির্যক মানে একটু বাঁকা, আর লম্বা মানে একদম সোজাসুজি। ঈষৎ, প্রচুর। ঈষৎ মানে হচ্ছে পরিমাণে অনেক অল্প, সেটাকে আমরা বলি ঈষৎ। আর প্রচুর মানে তো অনেক। আমদানি, রপ্তানি। আমদানি মানে হচ্ছে আমরা বাইরের দেশ থেকে যখন কোনো কিছু নিয়ে আসি তখন সেই ব্যাপারটাকে আমরা বলছি আমদানি, আর আমাদের দেশের কোনো পণ্য আমরা বাইরে পাঠাচ্ছি তখন সেই বিষয়টাকে আমরা বলি রপ্তানি। তাহলে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ।